ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা থেতো করে রাখা রসুন। একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেবো তেলের সাথে রসুনটা। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি তেলের সাথে রসুনটা। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ, আর খুব অল্প পরিমাণে একটু দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাও একটু বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো তেলের সাথে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা, পাকা দেখে আমি লঙ্কাগুলো ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যতটা শাক সেই অনুযায়ী কিন্তু লবণটা বুঝে ব্যবহার করতে হবে। এখন দিয়ে দেবো কিছুটা কুড়িয়ে রাখা নারকেল, দিয়ে দিচ্ছি কিছুটা চিংড়ি মাছ। ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব সবগুলো উপকরণ একসাথে। এখন দিয়ে দেবো কুচিয়ে রাখা কলমির শাক, ভালো করে বেছে কুটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার কলমির শাক ভাজা করে খেয়ে দেবেন, গরম ভাতের সাথে খুব ভালো লাগবে। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। শাকটা কিন্তু বেশ কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিয়েছি, আর শাক থেকে কিন্তু অটোমেটিক জল বেরিয়ে আসা শুরু হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু চিনি। এতে কিন্তু শাকটার স্বাদ অসাধারণ আসবে। যাদের মিষ্টি খাওয়া বাড়ে তারা এই চিনিটা দেবেন না, শুধু রান্না করে নেবেন। ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে দিচ্ছি। শাকটা কিন্তু হয়ে গেছে, খুব সুন্দরভাবে কিন্তু শাকটা মজেও গেছে। নামিয়ে নেবো, ঢেলে দেবো একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।